হ্যালো স্টুডেন্টস, আমরা পূর্বের ক্লাসগুলোতে অ্যালগরিদম ফ্লোস আর সি প্রোগ্রামিং এর বেসিক ক্লাস ক্লিয়ার করছিলাম। আজকে আমরা চেষ্টা করব হচ্ছে তিনটা একসাথে দেখার জন্য অ্যালগরিদম ফ্লোস আর সি প্রোগ্রামিং এর ধারাবাহিক ক্লাসের। আজকে আমাদের প্রথম ক্লাস। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে সাধারণ গাণিতিক সমস্যাগুলোর মধ্যে। একটু আসলে কি কি আজকের মধ্যে কি কি দেখবো একটু দেখে নিই। আমরা আজকে দেখবো হচ্ছে সাধারণ গাণিতিক সমস্যাগুলোর মধ্যে বেসিক গুলো আলোচনা করব। প্রথম হচ্ছে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য এফসি প্রোগ্রাম। তারপর দেখবো হচ্ছে দুইটি সংখ্যার বিয়োগফল নির্ণয়ের জন্য। তারপর হচ্ছে দুইটি সংখ্যার গুণফল। আর হচ্ছে দুইটি সংখ্যার ভাগফল নির্ণয়ের জন্য এফসি প্রোগ্রাম দেখবো। এফসি বলতে অ্যালগরিদম ফ্লোস আর সি প্রোগ্রাম দেখবো। চলো আমরা প্রথমে অ্যালগরিদম আর ফ্লোস দেখি, তারপর সি প্রোগ্রামে সরাসরি হচ্ছে আমরা এফসি গিয়ে প্র্যাকটিক্যালি করে দেখবো। প্রথমে আসো অ্যালগরিদম। দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম অলরেডি আমরা অনেকবার বেসিকের মধ্যে আলোচনা করা হয়েছে। আজকে ধারাবাহিকভাবে সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখো। দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের আমরা জানি একটা অ্যালগরিদম বা প্রোগ্রামের জন্য আমাদের পাঁচটা ধাপ ছিল: স্টার্ট, ইনপুট, প্রসেস, আউটপুট আর হচ্ছে এখানেও দুইটি সংখ্যার যেহেতু যোগফল নির্ণয় করবো আমাদের স্টার্ট আর এন্ড, এগুলো বিল্ড আপ, এগুলোতে কোনো চেঞ্জ হবে না। আমাদের ইনপুট কি নিতে হবে? আমরা দুইটি সংখ্যার যদি যোগফল নির্ণয় করে আমাদের দুইটি সংখ্যা এ আর বি নিতে হবে। এরপর হচ্ছে যোগফলের জন্য আমরা জানি সাম অফ দ্য যোগফল, সাম এ প্লাস বি হবে আর প্রিন্স, একদম সহজ। এরপরে দেখো ক্লোজ হবে কিভাবে আমাদের স্টার্ট আর এন্ড এর জন্য হচ্ছে ওই যে ডিম্বক আকৃতি এগুলো থাকবে, স্টার্ট আর এন্ড এর ডিম্বক আকৃতি। এরপর ইনপুটের জন্য আউটপুটের জন্য আমরা বলছিলাম সামান্তরিক ব্যবহার করতে হবে, সেজন্য আমরা ইনপুটের জন্য সামান্তরিক ইনপুট এ বি আর আউটপুট হচ্ছে প্রিন্ট। এরপরে যোগফলের জন্য প্রসেসের জন্য আমরা কি সাম ইকুয়াল টু এ প্লাস। এখন দেখো যোগফল যেভাবে করছি ঠিক সেভাবে বিয়োগফল, জাস্ট কোথায় চেঞ্জ হবে? সাইনটা চেঞ্জ হবে। আর সাম অফ দ্য যোগফল আর সাবট্রাক্ট মানে হচ্ছে বিয়োগফল, জাস্ট এখানে চেঞ্জ করে দিব সাবট্রাক্ট, এরপরে সাইনটা চেঞ্জ করে দিবা। অ্যালগরিদম প্রসেস সেম। এরপরে হচ্ছে গুণফলের জন্য আমরা এখানে স্টার ব্যবহার করছি, কারণ সি প্রোগ্রামিং এ আমরা স্টার ব্যবহার করতে হয়, সেটা পরে নিয়ে আলোচনা করতেছি। এখানে চাইলে তোমরা গুণ চিহ্ন ব্যবহার করতে পারবে, অ্যালগরিদম ফ্লোচার্টে চাইলে ব্যবহার করা যাবে। আমরা চেষ্টা করছি অ্যালগরিদম ফ্লোচার্ট মিল রাখার জন্য, কারণ প্রোগ্রামিং এর ক্ষেত্রে গুণের জন্য স্টার ইউজ করা হয়, এখানে গুণ চিহ্ন ইউজ করা যাবে না। তো এখানে যদি গুণ চিহ্ন ইউজ করো এখানে অনেকে যায় ভুল করে, যার কারণে আমরা এখানে গুণ চিহ্নের ক্ষেত্রে স্টার ব্যবহার করার চেষ্টা করছি। তোমরাও করবা, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা তা। তাহলে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে কি গুণ, সেই জন্য আমরা শুধু সংক্ষেপে শুধু এম লিখলেও হচ্ছে, জাস্ট বুঝাইতে পারলাম। আর গুলা সেম, গুণের চিহ্ন চেঞ্জ হবে আর সাম সাবস্ট্রাক্টের জায়গায় এখন হবে কি মাল্টিপ্লিকেশন, মানে মাল্টি পর্যন্ত লিখলো প্রিন্ট মাল্টি, বাকি প্যাটার্ন কি। এরপরে দুটি সংখ্যার ভাগফল নির্ণয়ের জন্য আমাদের কি লাগবে? এখানেও ভাগের ক্ষেত্রে ভাগ চিহ্ন ইউজ করা যায় না। হয়তো যারা অফিসের কোর্স করছে, অনেক হচ্ছে কম্পিউটার অফিসে যদি কোর্স করে এখানে জানবা, এক্সেল করার সময়ও আমরা কি করি, ভাগ চিহ্ন ইউজ করা যায় না, গুণের জন্য স্টার ব্যবহার করতে হয়, ভাগের জন্য হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। সেজন্য আমরা এখানে ভাগের জন্য ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করবো, এখানেও ভাগের জন্য ফরওয়ার্ড স্ল্যাশ। আর ভাগকে বলা হয় ডিভিশন, ইউজ করলে হচ্ছে বাকিটা লাগবে ডিভিজন বা ডিভিশন। তাহলে অ্যালগরিদম প্রসেস সি দেখে নিলাম আমরা। এখন দেখবো হচ্ছে আমরা সি প্রোগ্রামিংটা দেখবো। সি প্রোগ্রামিং এর জন্য আমরা কোথায় করিতে জানো, আমরা কোড ব্লকস এর মাধ্যমে দেখাবো। অ্যাপসটা হচ্ছে আমাদের কোড ব্লকস। যারা প্র্যাকটিস করতে চাও তারা কোড ব্লকসটা কম্পিউটার থাকলে কোড ব্লকস নামা নিবা, অথবা হচ্ছে মোবাইলের অ্যাপস এর মধ্যে যেটা করা যায় সেটা হচ্ছে কোডিং সি একটা অ্যাপস আছে, ওইটা তো করে দেখতে পারো। আর যদি কম্পিউটারে প্র্যাকটিস করার ইচ্ছা থাকে তাহলে এই কোড ব্লকস অ্যাপসটা নামায় নিতে পারো। এই একটা অ্যাপস এর মাধ্যমে তোমাদের সবগুলো হয়ে যায়। আমাদের অ্যাপসটা ইনস্টল হোক, আমরা প্র্যাকটিক্যাল গুলো দেখবো, সরাসরি এখানে করে দেখবো আমাদের কি কি লাগে। আমি একটু আলোচনা করার চেষ্টা করবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর কি। আমরা প্রথমে একটা নিউ ফাইল নিয়ে নিই, এমপি ফাইল নিলাম, ফাইল, এরপরে সেভ করতে হবে। তুমি যে কোনো কোন ফোল্ডারে সেভ করবে এটা নিয়ে নিবা। আমি জাস্ট দেখাইলাম যে ডেস্কটপে সেভ করে নিলাম, জাস্ট সাম দিয়ে সেভ করুন, যে কোনো একটা নাম দিয়ে সেভ করলে হবে। সেভ করে নিলে সাম অলরেডি ইউজ করতেছেন। ওকে, সাম দিয়ে করাইছিলাম, যার কারণে এটা দেখাচ্ছে। আমি সাম নিয়ে দিলাম, সমস্যা নেই, নিয়ে নিলাম। আমি একটু স্ক্রিনটা জুম করি যাতে তোমার দেখতে সুবিধা হয়। আশা করি আমরা এতদিন যারা সি প্রোগ্রামিং আমাদের আগের ক্লাসগুলো করছো তারা এতদিন হয়তো বুঝে গেছো আমাদের কি দিয়ে শুরু করতে হয়। প্রথম হচ্ছে হ্যাশট্যাগ, বলছিলাম হ্যাশ ইনক্লুড
stdio ডট, এটা মাস্ট বি ইউজ করতে হবে এটা, কারণ এটা হচ্ছে ইনপুট আর আউটপুটের জন্য ইউজ করা হয়। ঠিক আছে, এরপরে যদি আমরা গ্যাস ব্যবহার করতে চাই কোণীয় দিব, না দিলেও সমস্যা না, আমি কোণীয় ছাড়া দেখাচ্ছি আজকেরটা। মেইন, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করব, কারণ আমাদের মেইন ফাংশন সবসময় কোথা থেকে শুরু হয়, মেইন ফাংশন থেকে শুরু হয়। আমরা বলছিলাম এখানে শুধু মেইন ইউজ করা যাবে, ইন্টিজার মেইন ইউজ করা যাবে, অথবা কি ভয়েড মেনও ইউজ করা যাবে। ডান, এরপর আমাদের ফাংশনের কাজ শুরু। ফাংশন হবে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। প্রথম কাজটা কি ছিল, ডিক্লারেশনের কাজ ছিল, যেহেতু আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব সেজন্য ইন্টিজার নিলাম। আর পূর্ণ সংখ্যার জন্য কি লাগে, দুইটা সংখ্যা যোগ করবো, সেজন্য একটা এ আর একটা বি। এরপরে যোগফলের জন্য sum দিলাম। এরপরে হচ্ছে তোমার ইনপুট, ইনপুটের জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে প্রিন্টএফ। প্রিন্টএফ নিলাম, নিয়ে ইনভার্টেড কমার ভিতর লিখে দিব এন্টার টু নাম্বার, অথবা কি দিতে পারো, অথবা হচ্ছে এন্টার দি ভ্যালু অফ এবি, যে কোনো একটা কিছু লেখা যাবে, এটাতে সমস্যা নেই। সেকেন্ড ইনভার্টেড কমার ভিতর তোমার স্বাধীনতা আছে। এরপরে হচ্ছে আমাদের স্ক্যানএফ ইউজ করতে হবে। স্ক্যানএফ এর প্যাটার্ন কি বলছিলাম, ইনভার্টেড কমার ভিতর আমাদের যেহেতু দুইটা পূর্ণ সংখ্যা, আমাদের দুইটা পূর্ণ সংখ্যার জন্য ফরম্যাট স্পেসিফায়ার %d, ছোট হাতের বড় হাতের হয়ে গেছে %d, আরেকটা সংখ্যার জন্য তাও %d। এরপর ইনভার্টেড কমার বাইরে যাব, কমা দিব, কমা দিয়ে এন চিহ্ন দিব, প্রথম মানটা হচ্ছে এর ভ্যালু হিসেবে, এরপর আবার কমা, এরপরে দ্বিতীয় সংখ্যাটা কার ভ্যালু হিসেবে, বির ভ্যালু হিসেবে, এরপর হচ্ছে কমা, সেমিকোলন সেমিকোলন দিয়ে শেষ করব। এরপর আমাদের প্রসেসের কাজ, আমাদের প্রসেস হচ্ছে কি যোগফল নির্ণয় করা, তাহলে এ প্লাস বি দিলাম। এরপর হচ্ছে আউটপুটের কালাম, আউটপুটের জন্য আমরা আবার একটা প্রিন্টএফ নিব, প্রিন্টএফ নিয়ে সেখানে ইনভার্টেড কমার মধ্যে আমরা কি লিখবো, দি সাম ইস দিয়ে, এখানেও একটা ফরম্যাট এসে, যেহেতু আউটপুটটা একটা সংখ্যা %d দিতে হবে। এরপরে হচ্ছে কমা দিয়ে আমরা এখানে কি দিব, ওই কার মানটা ভ্যালু হিসেবে দেখাবে, সামের ভ্যালুটা দেখাবে। এরপরে সেমিকোলন দিয়ে শেষ করলাম। এরপরে যেহেতু আমরা উপরে কি দিনাই, কোণীয় দিনে, আমরা রিটার্ন 0 দিয়ে শেষ করব, রিটার্ন 0 সেমিকোলন। আমরা প্রোগ্রামটা রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা, একটু সময় নিচ্ছে। আমাদের আউটপুট আসছে, আমি জুম করতেছি, তাহলে আমাদের এখানে কি শো করে দেখি, ওই আমাদের যেটা এন্টারে থাকবে সেটা শো করবে, এন্টার টু নাম্বার, আমরা দুইটা সংখ্যা দিলাম, যা 2 আর 3 দিলাম। দেখো আমাদের আনসার হিসেবে কি আসছে, 2 আর 3। তাহলে আমরা যোগফলেরটা দেখে নিলাম। এবার বিয়োগফলেরটার জন্য কি কি করতে হবে, জাস্ট সাম যেখানে যেখানে আছে, দেখো যেগুলো সাম আছে সেগুলো সবগুলো কি করে দিতে হবে, সাবস্ট্রাক্ট। আমরা জানি বিয়োগফলের জন্য সাবস্ট্রাক্ট, তারপর কোথায় দি সাবস্ট্রাকশন ইজ লিখতে পারো, পুরো সাবস্ট্রাকশন ইজ, আর এখানে সামের জায়গায় এটাও হয়ে যাবে সাব। নাম সব চেঞ্জ করতে হবে, এরপরে সাইন চেঞ্জ করতে হবে, প্লাসের জায়গায় কি হবে, মাইনাস। বিল্ড রান দেখি আমাদের স্লো মারতেছে মনে হয় আজকে। আমরা 3 দিলাম, 3, এরপরে 2 দিলাম, দুইটা সংখ্যা দিলাম, তাহলে 1। ঠিক আছে, এরপরে আসো আমাদের 3 নাম্বার কি ছিল, গুণের জন্য আমরা কি দিব বলছিলাম, আমি পুরা লিখতেছি না, জাস্ট এম লিখতেছি, নাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। মাল্টিপ্লিকেশন তোমরা পুরা লিখে নিবা, অথবা শুধু এম লিখলেও হবে, সমস্যা নাই, এম লিখলাম। আর এখানেও আমি পুরা লিখলাম না, মাল্টিপ্লিকেশন লিখে দিতে পারো, মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এখানে তাহলে কি করবো বলছিলাম, গুণের জন্য আমাদেরকে অবশ্যই কি একটা স্টার ব্যবহার করতে হবে, আমরা গুণের জন্য দিলাম, তাহলে স্টার, বিল্ড এন্ড রান। আউটপুট আসলো, আমি 2 এরপরে 3 দিলাম, তাহলে 3 দুগুণ কত হয়, 6। এরপরে এখন বাকি আছে হচ্ছে ভাগ। এখন ভাগের ক্ষেত্রে যেহেতু ভগ্নাংশের দুইটা সংখ্যাকে যখন ভাগ দিবা তখন পয়েন্ট আসার সম্ভাবনা আছে, তাহলে আমরা এখন ইন্টিজার নেওয়া যাবে না, কারণ পয়েন্ট
ফ্লোট ইন্টিজার দিয়ে কি আসে, শুধু পূর্ণ সংখ্যা আসে, তাহলে আমরা এগুলাকে ফ্লোট করে নিতে হবে। প্রথমে পার্সেন্ট এফ করে নিলাম, দেখি এগুলো ঠিক থাকবে। এখন মাল্টিপ্লিকেশন জায়গায় ডিভিশন আমি শুধু ডি দিলাম, শুধু ডি। আমরা চাইলে পুরো ডি পুরো লিখতে পারি, এগুলো সমস্যা নেই। ডিভিশন আর কোথায়, এন্টার ডিভিশন, এখানে লেখা যায় ডিভিশন, লিখে নিলাম। এখন গুণের জন্য, ভাগের জন্য আমরা কি ইউজ করবো বলছিলাম, ফরওয়ার্ড স্ল্যাশ। আচ্ছা, এইখানেও আমাদের ফরম্যাট স্পেসিফাই সব চেঞ্জ করতে হবে, কিন্তু যেখানে যেখানে পার্সেন্ট দিয়ে দিয়েছিলাম, তাহলে এখানেও অ্যাড দিলাম। আমরা একটু আউটপুটটা দেখি, তাহলে বুঝতে পারবো। আউটপুটটা দেখো, দেখো আমি 3 আর 2 দিই, তাহলে 3 ভাগ 2 দিই, তাহলে দেখো পয়েন্ট আছে 1.00, অনেকগুলো আছে। আমরা জানি ফ্লোট সংখ্যা সাধারণত 6টা পর্যন্ত, দশমিকের পরে 6টা পর্যন্ত সংখ্যা কি করে কাউন্ট করে। আমাদের প্রায় 6টা চলে আসলো। আমরা এই 6টাকে চাইলে কন্ট্রোল করতে পারি। এই যে পার্সেন্ট এফ দিছি, এখানে পয়েন্ট দিয়ে 2 দিয়ে দিব, মানে দশমিকের পরে আমরা 2টার বেশি নিব। তাহলে আমরা তাহলে 3, 4 যেকোনো একটা দেওয়া যাবে, আমরা 2টার বেশি নিব না। আমরা আবার আউটপুটটা দেখি, আবার দেখি আমাদের কি আসে, তাহলে 3 বা এখন কত আসছে, 1.56। তাহলে ঠিক আছে। আশা করি আমাদের আজকে 4টা টপিক শেষ হলো। সেগুলা কি কি, আমরা 1 থেকে 4 পর্যন্ত 2টি সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল আর ভাগফলটা দেখে নিলাম। আমাদের পরবর্তী লেসনটা হবে যোগফল ও গড় নির্ণয়ের, অথবা শুধু গড় নির্ণয়টা দেখবো, যোগফল দেখবো না। আমরা শুধু গড় নির্ণয়টা দেখবো। এদিন গড় আর যোগও চলে আসবে। আমরা 3টি সংখ্যার গড় নির্ণয়টা দেখবো। এরপর হচ্ছে আমরা বুট কোশ্চেন অ্যানালাইসিস, আমি অ্যাড করতেছি, এখন অ্যাড করা হয়নি, তাই অনেকগুলো 10-12টার উপর বুক কোয়েশ্চেন আসছে। এই শুধু সাধারণ গাণিতিক মানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, গড় এগুলোর উপর আমরা চেষ্টা করবো ধারাবাহিকভাবে বেসিক গুলা শেষ করার পর বুক কোয়েশ্চেন গুলা সলভ করার জন্য। আর সবাই অবশ্যই আমাদের পেজটাতে জয়েন হবা। এগুলোর সলিউশন সহ এখানে তো তোরাই দেখালাম, সলিউশনটা আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে। আমি অ্যালগরিদম প্লসার সি প্রোগ্রাম আমি যেখান থেকে তোমাদেরকে বুঝাই নিলাম, যে বুঝাইলাম সবগুলা, এইটা এভাবে করে 3টা আমরা ওইখানে পেয়ে যাবা, ইমেজ আকারে দেওয়া আছে। আর আমাদের সামনে অবশ্যই পুরো পিডিএফ আকারে, বই আকারে পিডিএফ, এবং কেউ যদি প্রিন্ট আকারে নিতে চাই নিতে পারবে। আমাদের পুরোটা রেডি করা হচ্ছে। পুরোটা প্যাকেজ যখন শেষ হবে, এমসিকিউ সহ একদম প্রত্যেকটা টপিক বাই টপিক এমসিকিউ ডিটেলস ব্যাখ্যা করা হবে। আশা করি তোমাদের অনেক উপকার আসবে। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।